بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. খিলগা আহলাদিস জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সম্মানিত ইসলামী চিন্তাবিদ শেখ শাহ ওলিউল্লাহ, শেখ আবদুল্লাহ সালাফি এবং অন্যান্য যারা আছেন, আমার সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুরব্বিয়ান, সমবয়স্ক ভাই ও বন্ধুগণ, স্নেহের কচি কাচারা, পর্দার আড়ালে সুপ্রিয় মা ও বোনেরা, আপনাদের সবাইকে ইসলামী শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত অনেক গড়িয়ে গেছে, বক্তাদের ওয়াজ আপনাদের শোনা হয়ে গেছে, এরপরেও কিন্তু দুইজন আপনাদের আমন্ত্রিত বক্তা আছে। মাঝখানে যেহেতু ঢাকা শহরে আসার সৌভাগ্য হয়েছে, আপনাদের সাথে একটু সালাম বিনিময় করানোর জন্য আমাদের পরিচালক সাহেব জোর করেই দাঁড় করিয়ে দিলেন। এটা পরবর্তী বক্তাদের সময় নষ্ট করা হয়ে যাবে, তারপরেও উঠালেন। আমি কিছু বলতে পারতাম বা বলতে চাইতাম, আমার মনে হয় যে আমার সময়টুকু যারা আমন্ত্রিত বক্তা তাদের জন্য ওয়াকফ করাই বিবেচ্য হবে। এরপরেও জাস্ট একটা প্রসঙ্গ নিয়ে কয়েক মিনিট আপনাদের সামনে কথা বলবো, যে সবাই যেই প্রসঙ্গটা নিয়ে এবং আজকে কন্টেম্পোরারি ইস্যু, যেটা সাম্প্রতিক বিশ্বে যেই স্লোগানটা সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, সেটা হলো যে কোনো তরিকায় শান্তি ও মুক্তি নাই, একমাত্র শান্তি ও মুক্তি নবীর তরিকায়। বলেন সুবহানাল্লাহ। আজকে সারা বিশ্বে, বিশেষ করে ধরেন পত্রিকার খবর অনুযায়ী 70 লাখ মুসলমান, আমাদের দেশেও জমায়েত হয়েছে, বিভিন্ন এলাকায় জমায়েত হয়, আমরাও সবাই এই দাবি করে থাকি। প্রসঙ্গ যেটা, সেটা হলো যে নবীর তরিকা কোনটা, বা আরো সহজ করে যদি বলি যে সুন্নত তরিকা কোনটা। এই যে প্রশ্নবোধক একটা চিহ্ন আপনার সামনে আমি দিলাম এই জন্য যে বিশ্ববিদ্যালয়ে সরকারিভাবে অনেক প্রোগ্রাম হয়। এই কয়েকদিন আগে 15ই শাবানে
একটা অনুষ্ঠান হলো শবে বরাতের এই অনুষ্ঠান, সেখানে সবারই দাওয়াত আছে। বিভিন্ন জন একবারে ভাব গাম্ভীর্য নিয়ে বক্তব্য রাখলেন। তো সেখানে যেভাবেই হোক এই বলা হয়ে গেল যে এই যেই সংগঠন ও সামগ্রিকভাবে আমরা অনুষ্ঠানটা করছি এটা সুন্নত তরিকায় হচ্ছে না। তো বুঝতেই পারছেন বিষয়টা। বলার পরে আমার সিনিয়র কয়েকজন প্রফেসর, আমার শিক্ষক আছেন এরকম দুইজন, আমাকে পরে ওনারা ধরলেন এবং বললেন যে আপনি সমস্ত লোকের কথাকে কন্ডেম করছেন, বিষয়টা কি? আপনি সুন্নত তরিকা কারে বোঝেন? আমি বললাম যে আপনার যখন কথাটা লেগেছে তো সুন্নত তরিকা আপনি বলেন জিনিসটা কি? ওনারা বললেন যে সুন্নত তরিকা হলো যে আমি যেই কাজটা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজ করতে বলেছেন অথবা করতে নিষেধ করেন নাই, সুন্নত তরিকা হয়ে গেল। আপনি বলছেন যে এইসব অনুষ্ঠান করা সুন্নত তরিকায় হলো না। কিভাবে সুন্নত তরিকা হলো না? উনি আরো স্পষ্ট করে আগিয়ে যে বললেন, শুনেন, আপনি সুন্নত তরিকা নয় অথবা বেদাত বলতে চেয়েছেন, এটা যে সুন্নত তরিকা না, শবে বরাত যে পালন করা যাবে না কি মিলাদ যে পালন করা যাবে না, এরকম যেই সব বিষয়গুলো সাম্প্রতিক সময়ে খুব আলোচ্য হচ্ছে, এই বিষয়গুলো যে করা যাবে না তার দলিল দেন। এইরকম একটা প্রশ্ন যদি হয়, শুধু আমি না, আমাদের শেখ আব্দুল্লাহ ফারুক সালাফি শাহ ওলিউল্লাহকেও যদি বলা হয়, ওনারাও সমস্ত জোগাড় জাগাড় করেও করা যাবে না এ দলিল দেওয়া যাবে না। তাহলে সুন্নত তরিকা কোনটা? আমি সময় নিয়ে ওখানে অনেকক্ষণ ধরে যে জিনিসটা বুঝিয়েছিলাম, যেহেতু আমি আগেই বলেছি আমার পরে বিজ্ঞজনেরা আলোচনা করবেন, আমি সংক্ষেপে আপনাদের দুটো হাদিস শোনাবো। ওই হাদিস দুটো শুধু এই জন্য বলবো যে সুন্নত তরিকা কাকে বলে। বুখারী শরীফ প্রথম পারা কিতাবুল ইলম, এখানে একটা ঘটনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়ে সমস্ত সাহাবীদেরকে বললেন, সালাম ফিরালেন, বললেন আলা মাকানিকুম, বাবারা তোমরা যে যেভাবে আছো সেভাবে বসো। তো নামাজের পরে বা কোনো মাহফিলে এইভাবে যদি সম্বোধন করা হয় তো বিষয় ও ভাষণের গুরুত্ব বেড়ে যায়। সমস্ত সাহাবীরা অধীর আগ্রহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শোনার জন্য দাঁড়িয়ে গেলেন, বসে বললেন, যে যেভাবে আছে পিন পতন নীরবতা নিয়ে অপেক্ষা করছেন। লম্বা বক্তৃতা হলো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে শোনো, আমি তোমাদের আগে আজকে ছোট্ট একটা দোয়া শেখাবো। এই দোয়াটা এমন দোয়া, যেই দোয়া একজন মুসলমানের প্রাণের দাবি। সারা জীবন ধরে ইবাদত বন্দিগি করার পরে যেই জিনিসটা আল্লাহর কাছে সে একান্তভাবে ঐকান্তিকভাবে চায়, সেই জিনিসটা হলো যে জীবনের শেষ সময়ে যখন মৃত্যু হচ্ছে, মৃত্যু সময়ে যেন ঈমান নসিব হয়। বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক? সমস্ত মুসলমানের এই দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে শোনো, একটা মানুষ ইবাদত করতে 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 কাদা ইয়াদখুলাল জান্নাত, মরতে বাকি, এক পা জান্নাতে চলে গেছে। ফাআমালা আমালান ইদখুলুহুন্না, ঠিক এই সময়ে এমন একটা কাজ সে করে ফেলতে পারে, ওই একটা কাজ তাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। বলেন নাউজুবিল্লাহ। ঈমান সহ মরাটা নসিবের ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে একটা দোয়া শেখাবো। এই দোয়াটা যদি কেউ আমল করতে পারে, খুব ছোট্ট দোয়া, তাহলে আমি নবী ওই বান্দার জন্য, ওই মুসলমানের জন্য ঈমান নিয়ে মৃত্যুবরণ হবে তার জামিনদার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। দোয়াটা শিখালেন, খুব ছোট্ট দোয়া, আমি আপনাদের বলছি, আপনারা খতিব সাহেবের কাছ থেকে পরেও জেনে নিতে পারবেন যদি মুখস্থ করা সম্ভব না হয়। আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াজতু আমরি ইলাইক ওয়া আলজাতু জাহরি ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক
আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকা আল্লাযী আরসালতা। দোয়া শেষ। এই দোয়া বলার সাথে সাথে তীক্ষ্ণ মেধা সম্পন্ন সমস্ত সাহাবীরা মুখস্থ করে নিলেন। যার একটু সমস্যা হলো আশেপাশে জিজ্ঞেস করে মুখস্থ হয়ে গেল। সবাই ওই রাত থেকে আমল করলেন। আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিলেন যে দোয়াটা একটা সময় আমি নির্ধারণ করে দিচ্ছি, ওই সময় পড়তে হবে, অন্য সময় পড়লে হবে না। সময়টা কখন? সারা দিনের কাজ শেষ, রাতের খাওয়া দাওয়া শেষ, আলাপচারিতা শেষ, বালিশে মাথায় রেখে ফেলেছেন, এই সময়ে এই দোয়াটা আপনাকে পড়তে হবে। ফাইন মাতা ফাকাদ মাতা আলাল ফিতরা। যদি এই রাত্রে তার মৃত্যুবরণ হয় তাহলে সে ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তো বুঝতেই পারছেন এত বড় ফজিলতের দোয়া, সবাই আমল করা শুরু করে দিয়েছে। যেহেতু বক্তৃতা সংক্ষেপ করতে হবে, আমি ক্রস নিয়ে চলে গেলাম হাদিসের শেষ অংশে। এই হাদিসটা শুনে মুখস্থ করেছেন এমন একজন সাহাবীও যার বাড়ি অনেক দূরে গ্রামে। তো সেই সাহাবী এই দোয়া পড়ছে, পড়তে পড়তে একদিন তার মনের ভিতরে দোয়া সম্পর্কে হঠাৎ করে একটা প্রশ্নের সৃষ্টি হলো। প্রশ্নটা হলো যে আমি যে দোয়াটা পড়ছি এই দোয়ার ভিতরে একটা শব্দ আছে, যেই শব্দটা সম্পর্কে এখানে যারা বসে আছেন তাদেরও প্রশ্ন থাকতে পারে। সেটা হলো যে আমরা জানি আল্লাহ যাদেরকে পাঠিয়েছেন তাদেরকে নবী এবং রাসূল বলে, বলে কি না বলেন? নবী বলে আর কি বলে? রাসূল বলে। এই নবী আর রাসূল এই দুটা শব্দের ভিতরে মর্যাদাগতভাবে বড় কে? রাসূল। এই দেখেন আপনারা বলে দিলেন। তাহলে দুইটা শব্দের ভিতরে মর্যাদাগতভাবে একটা শব্দের মর্যাদা বেশি আছে। এখন ওই সাহাবী চিন্তা করতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা শিখালেন এই দোয়াটার শেষ অংশের অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কিতাবের উপর ঈমান এনেছি এবং তুমি যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছো তার উপর ঈমান এনেছি। এখন ওই লোকের বক্তব্য হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, দুনিয়ার সমস্ত নবীদের সর্দার। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষের জন্ম হবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চারাল মুসি সমস্ত মানুষের তিনি নবী। বলেন সুবহানাল্লাহ। এই নবী নিজেকে নবীও বলতে পারে, রাসূলও বলতে পারে, ইট ইজ হিজ হেদাত, এটা তার ব্যাপার। কিন্তু আমি একজন উম্মত হয়ে, আমি একজন অনুসারী হয়ে আমি এই রকম একজন নবীকে, এই রকম একজন রাসূলকে কি বলবো? প্রশ্ন আছে কিনা? নিজে নিজে এবার চিন্তা করতে লাগলো যে আমি এই রাসূলকে রাসূল বলবো না নবী বলবো। তো উনি মনে করলেন যে এখানে নবী একা, হে আল্লাহ তোমার নবীর উপরে ঈমান এনেছি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নিজের এক্সপান্স করে কথাটা বলেছেন। কিন্তু আমি উম্মত হিসেবে তো ওনাকে নবী বললে যথার্থ মার্গ প্রদর্শন করা হচ্ছে না। এই জন্য উনি ওই শব্দটাকে চেঞ্জ করে এইভাবে দোয়া পড়তে লাগলেন, আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকা আল্লা আনজালতা ওয়া বিরাসূলিকা আল্লাযী আরসালতা নবিয়্যিকা ওয়া বিরাসূলিকা। এই শব্দটা বদলে দোয়া পড়তে লাগলো। কিন্তু যেহেতু বাড়ি অনেক দূরে, এখন যে পণ্ডিতিটা করলো এটা ঠিক না ব্যাঠিক এ তো সহসাই জিজ্ঞেস করা যাচ্ছে না। অনেক দিন পরে মদিনায় একদিন তার আসার সুযোগ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছেন, সমস্ত সাহাবীরা নামাজ এসে চলে গেলেন। উনি সুযোগ বুঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যে বসেলেন, বসে বলছেন, হুজুর আমার বাড়ি এরকম অনেক জায়গায় অনেক আগে একটা এসেছিলাম, আপনার কাছে একটা দোয়া শিখেছিলাম, তো আমার একটা প্রশ্ন আছে। তো বাবা বলো কি প্রশ্ন আছে? বলছে, হুজুর আমি একটা দোয়া শিখেছিলাম, তো দোয়াটা আমার পড়াটা ঠিক হচ্ছে কিনা একটু শোনাইতে চাই। বুঝতে পারছেন ঘটনাটা? তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে তুমি বলো। তো ওই লোক ওই দোয়া পুরা বলে শেষ জায়গায় চলে গেল, আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া বিরাসূলিকা। ওই যখনই ওয়া বিরাসূলিকা বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, লা কুল কামা কিলা, না তুমি যেইভাবে বলছো এইভাবে হবে না, একটু খেয়াল করে দেখো, যেইভাবে তোমাকে বলা হয়েছিল সেইভাবে বলো। বলেন সুবহানাল্লাহ। কেন? বলছে এই যে দোয়া আমি তোমাকে শিখাইছি এই দোয়া আমি বানাই নাই, আমাকে একজন শিখিয়েছে। তার নাম কি? জিবরাইল আলাইহিস সালাম। ও জিবরাইলও বানায় নাই,
ওকে আবার আরেকজন শিখিয়েছে, উনি কে? আল্লাহ রাব্বুল ইজ্জাত। সুতরাং এই দুয়ার একটা আকার ওকার কমা জের জবর বদলানোর আমার ক্ষমতা নাই। এবার আপনার কাছে প্রশ্ন করি, ওই লোকটা যে ওই শব্দটা লাগাইছিল মনের মধ্যে দুষ্টামি আছে? নিয়ত খারাপ? বরং মহৎ উদ্দেশ্য নিয়ে যেই শব্দটা যে তার চেয়ে আরো উত্তম একটা শব্দ রিপ্লেসমেন্ট করে দোয়াটা চালু করেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারী শরীফের হাদিস আপনাদের শোনাচ্ছি না। তাহলে এই হাদিস থেকে কি বোঝা গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করেছেন সেই কাজ সেইভাবে করার নাম হলো সুন্নত। ক্লিয়ার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ যেইভাবে করেছেন সেই কাজ সেইভাবে করার নাম। আরেকটা হাদিস শুনে আমি বিদায় নিব। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচতো ভাই, বড় রকমের সাহাবী, 40 বছর ধরে ইসলামী সাম্রাজ্যের শাসন চালিয়েছেন তিনি। অত্যন্ত প্রতাপাদিত্য সম্রাট ছিলেন তিনি। নিজ হাতে কোরআন শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়ে লিখিয়েছেন। 40 জন সাহাবীর মধ্যে উনি অন্যতম একজন সাহাবী। বিশেষায়িত এই সাহাবীর একটা ঘটনা আপনাদের শোনাচ্ছি। উনি যখন সম্রাট তখন উনি হজ করতে গেলেন। তো হজ করতে যাওয়ার পরে আপনারা যারা হজ করেছেন তারাও জানেন, যারা হজে জীবনে যান নাই তারাও জানেন, কারণ টিভির মারফতে আমরা মোটামুটি অনেক খবর পেয়ে যাই। তো টিভিতে আপনারা দেখবেন যে হজ করার সময় একটা নিয়ম হলো যে তোয়াফ করবে। এই তোয়াফের নিয়ম হলো যে মসজিদটা আছে, এই মসজিদের 4টা কোণা আছে কাবা শরীফে। এই মসজিদের 4টা কোণা পশ্চিম, দক্ষিণ, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্বতে হাজরে আসওয়াদ, দক্ষিণ পশ্চিমে এটাকে রুকনে ইয়ামানি বলা হয়। তো হাজিদের নিয়ম হলো তোয়াফ করার সময় ওই কোণায় ওইটা স্পর্শ করতে হবে, এখানে এসে চুমু খেতে হবে। যদি আপনি না পারেন ইশারা দিয়ে কাজ সেরে ফেলবেন। এ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শিখে সমস্ত সাহাবী এইভাবে করে যাচ্ছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সম্রাট মুসলিম জাহানের, উনি হজ করতে আসলেন। তো আপনারা নর্মাল দেখেন আমাদের যখন প্রাইম মিনিস্টাররা যায়, খালেদা জিয়া যাক আর শেখ হাসিনাই যাক, একটা স্কট পায় না? তো ওই রকম স্কট টিস্কট পাইলে ও হাজিরে আসওয়াদ চুমো দেওয়া কিন্তু খুব কঠিন না। কিন্তু আমরা হাজিরা 45 দিন মক্কায় থাকার পরেও 1 মিনিটের জন্য কিন্তু সুযোগ পাই না, বুঝতে পারছেন? এটা ভিড়ের কারণে হয়ে যায়। তো এইরকম বড় একটা সম্রাট উনি যে স্কট নিয়ে চলেন, ওই রকম হাজরে আসওয়াদে চুমা দিয়ে যদি 3 ঘন্টা থাকে সমস্যা আছে? নাই। তো উনি এইভাবে তোয়াফ যখন করছেন, তো তোয়াফের মধ্যে সমস্যাটা হলে উনি ওখানেও ধরে এখানেও ধরে, আবার উত্তর দিকে যে দুটো দেখতে পাচ্ছেন এই দুইটাও ধরে, এই 4টা ধরে উনি তোয়াফ করছেন। এবার যারা হজ করতে এসেছে বেশিরভাগ হাজিরা হলো রাসূলকেও দেখেন নাই, সাহাবীদেরকেও বেশিরভাগ দেখেন নাই। সাহাবীদের কাছে মুসলমান, ওই মুসলমানের কাছে মুসলমান, এইরকম তস্য পস্য 3য় 4th জেনারেশনের মুসলমান। ওনারা দেখলো ইনি শুধু সম্রাট না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচতো ভাই, নিজ হাতে ওহী লিখেছে, এই সেই সব মিলে দেখা গেল ইনি যেটা করছেন এটা খালি সুন্নতের না, সুন্নতের বাবা। তো সবাই মিলে ওইভাবে তোয়াফ করা শুরু করে দিল। যে চান্স পাচ্ছে ওই ধরে। টিভিতে যদি দেখেন আপনারা, যে কোনো নামাজের সময় কাবা শরীফ ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, অন্য সময় চান্স পাওয়া যায় না। এই পাক ভারত উপমহাদেশের মুসলমানেরা যদি সামনের কাতারে আল্লাহ তাদের তৌফিক দেয়, সালাম ফিরাইলো ইমাম, আর ওই হাজি সাহেবরা এইভাবে যে গা লাগিয়ে দেয়, বুঝতে পেরেছেন ঘটনা? কাবা শরীফের সাথে গা লাগিয়ে দিবে। এই দেখে মুসলমানরা বের জেনে গেলে 4টে স্পর্শ করতে হয়। এত বড় সাম্রাজ্যে তার সামনে কথা বলার সাহস খুব কম মানুষ রাখতেন। তো একজন ছোট্ট খাট্টো মাপের একজন সাহাবী, অবয়ব খাটো, বাট হি ইজ লার্নেড অ্যামং দ্য সাহাবা। সমস্ত সাহাবাদের ভিতরে অত্যন্ত বিজ্ঞ একজন সাহাবী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজে সার্টিফাই করেছেন যে হি ইজ জীবন্ত কোরআন। এত বড় সার্টিফিকেট তার ব্যাপারে। তার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি দেখলেন যে এ তো সমস্যা বেকায়দা হয়ে যাচ্ছে। তো উনি এবার সামনে যে দাঁড়ালেন,
ইয়া আমিরাল মুমিনিন, এ রাজা দিজার সম্রাট, আমি আপনার সামনে দাঁড়িয়েছি, একটা কথা আছে। আমি অত্যন্ত সংক্ষেপে এড়িয়ে যাচ্ছি, আগাইতে হচ্ছে সময়ের দিকে তাকে। আপনাদের বুঝতে অসুবিধা হবে না যদি আপনারা মন দিয়ে শুনেন। ঘটনাটা দেখেন কোন দিকে চলে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সামনে দাঁড়িয়ে বললেন, আমার একটা প্রশ্ন আছে। তো ওনাকে তো উনি চিনে, কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় দেখা গেছে সভাসদ, এমপি, মিনিস্টার, মন্ত্রী সবাই মিলে একটা সমস্যার সমাধান কয়েকদিন ধরে আলোচনা করতেছে, হচ্ছে না। হযরত উমর বললেন, তোমরা পারবে না, এমপি মিনিস্টার না, এরকম একজন লোক আছে মদিনার মসজিদে পড়ে থাকে, মক্কায় চলে যায়, ওরে নিয়ে আসো, নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, মজলিসে হাজির করো, সমস্যার সমাধান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একে তো চেনে। তো বললে যে হুজুর আপনি আবার কি বলবেন বলেন। তো বলছে, আমার প্রশ্ন হলো যে আপনি যে যে চারটা ধরে ধরে তোয়াব করছেন, বিষয়টা কি? তো বাদশা বুঝলেন যে এই প্রশ্নের ভিতরে তো ভেদ আছে। ভেদ আছে না? প্রশ্ন যিনি করেছে ও তো হেভি লার্নেড। তিনি দেখলেন যে এই হুজুরের প্রশ্নের উত্তর দিয়ে আমি কুল পাবো না, কোন রকমের ঠেকানো যায় কিনা। এই বুদ্ধি করে উনি বললেন যে হুজুর আপনার প্রশ্নের তো উত্তর দেওয়া দরকার, তো আমার একটা প্রশ্ন আছে, ওই প্রশ্নটার উত্তর আপনি যদি জানতে পারি তাহলে আমি উত্তর দিতে পারবো। তো বললেন যে আচ্ছা বলেন তাহলে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাকে প্রশ্ন করার সুযোগ দিলেন। প্রশ্ন উনি এবার করছেন যে হুজুর আমার প্রশ্নটা হলো, আফিল বাইতে মাউদা লা ইউবাররাক, এই যে কাবা শরীফটা দেখা যাচ্ছে, এই কাবা শরীফে কোনো একটা ইট, কোনো একটা পাথর, কোনো একটা সুরকি এমন আছে যেটার মধ্যে বরকত নাই? প্রশ্ন বুঝতে পেরেছেন? এই প্রশ্নের উত্তর যদি হয় যে না এমন কোনো পাথর নাই, মানে সব জায়গায় কি আছে? বরকত আছে, তাহলে আমি খালি চারটা ছুঁই, আমার তো উচিত হাত এইভাবে ধরে খালি ঘোরা, তাই হবে না উত্তরটা? এই জন্য প্রশ্ন করা, প্রশ্নকারীকে আটকে দেওয়ার বুদ্ধি। হ্যাঁ, বিচক্ষণ উত্তরদাতা হলে এরকম উত্তর দেয়। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে এখানে তো বিরাট সমস্যা বেঁধে যাবে, কারণ আমি যেই জায়গায় আছি, আমি লার্নেড হলেও পদাধিকার বলে উনি আমার চেয়ে অনেক উচ্চাসনে আছেন। সুতরাং পদাধিকার বলে যে উচ্চ পদে অবস্থান করছে, তার সাথে কোনোদিনই বার্গেনিং করে আপনি জিততে পারবেন না, এটাই নিয়ম। কারণ আপনি হাজার যুক্তি দেখাবেন, তারপরে যদি খালি বলে এই বেটা রাখ, আপনার সব ফতোয়া শেষ। তো উনি দেখলেন যে এনার সাথে বার্গেনিং করে হবে না, কি করতে হবে? জি থ্যাংক ইউ পারবেন, কি করতে হবে? এবার উনি দেখলেন যে ওই গুখরু সাপ এইভাবে থাকে, ওজা মন্ত্র পরে হয় না, পকেট থেকে হলুদের টিকলির মতন বের করেছেন, এরম করে গুখরু সাপ মাটির মধ্যে সাপ মাথা নুয়ে দেয়, এরম একটা কিছু দিতে হবে। তিনি বললেন যে হুজুর আপনি যে প্রশ্ন করেছেন অত্যন্ত যৌক্তিক প্রশ্ন, তো এই প্রশ্নের উত্তর আমার চেয়ে আপনি ভালো জানেন, আমার বিশ্বাস, তারপর আমি উত্তর দেব। তো তার আগে একটা কথা আছে। বলছে কি কথা? যে আমার মনে একটা সন্দেহ জাগতেছে, এই বিষয়টা শুধু একটু দূর করতে চাই। বলেন তাহলে কি? তো বলছে যে আপনি তো কোরআন শরীফ নিজ হাতে লিখেছেন। যে হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দিয়ে কোরআন লিখিয়েছে? বলছে হ্যাঁ। আমি কিন্তু কোরআন লিখতে পারিনি। তো কোরআন আমি যে মুখস্থ করেছি ওর ভিতরে একটা আয়াত আমি পড়েছি, মুখস্থ আছে। তা আসলে ওইটা কি কোরআনের আয়াত নাকি কোরআনের আয়াত না, এটা আমার মনে খটকা বাজছে, যার জন্য এই প্রশ্ন আপনাকে আমি করলাম। তো বলছে যে এ তো আরেক ভেজাল হয়ে গেল। তো কি প্রশ্ন বলেন, আপনার কি এমন আয়াত আপনি বুঝতে পারছেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে শুনেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি কোরআন শরীফ আয়াত হিসেবে এটা পড়ে যাচ্ছি, এটা কোরআনের আয়াত কিনা শুধু এটা আপনার কাছে জানতে চাই। কোরআনের বাংলাটা বলে দিই, বাংলাটা হলো যে এই দুনিয়ার সমস্ত মানুষের জন্য উত্তম আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অর্থ তো ওই মুআবিয়া বুঝে গেলেন। বুঝার পরে উনি এবার দেখলেন যে এই তোয়াফ করার দুইটা আদর্শ, একটা হলো এই দুই কোণা স্পর্শ করা, আর আরেকটা হলো এই চার কোণা স্পর্শ করা। কয়টা হলো? দুইটা। একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর আরেকটা কার?
ওই মুআবিয়া। এই দুইটা আদর্শ কোরআনের এই আয়াতে কি বলে? উত্তম কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরটা। আমি যে চারটা স্পর্শ করছি বরকত নেওয়ার জন্য, এই বরকত রাসূলের দরকার ছিল কিনা? ছিল। উনি তো নেন নাই। উনি ভুল বুঝতে পারলেন, সম্বিত ফিরে এলো। তাড়াতাড়ি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জড়ো হাতে ধরে করজোরে মিনতি করে বললেন, আব্বাস তাড়াতাড়ি তুমি চলে যাও, ওই মিনা বাজারে এক্ষুনি যাও। এখানে যেসব হাজিরা আছে আমি তাদেরকে সাবধান করে দিচ্ছি যে মুআবিয়া যেভাবে তোয়াফ করেছে, এ তোয়াফ রাদ্দুন মারদুদুন, এ প্রত্যাখ্যাত, এ তোয়াফ মানা যাবে না, এটা সুন্নত না। সুন্নত যেটা সেটা হলো দুইটা স্পর্শ করা। মিনা বাজারে পাথর মেরে, জামারায় পাথর মেরে ওখান থেকে হাজার হাজার সাহাবীরা হাজিরা দেশে চলে যাবে, তারা তো জানবে চারটা ধরাই হলো তোয়াফ। আপনি ওখানে যে আজান দিয়ে সমস্ত হাজিদেরকে জানিয়ে দেন মুআবিয়া যে আদর্শ স্থাপন করেছে, মুআবিয়া যেভাবে তোয়াফ করেছে, এটা সুন্নত না। সুন্নত হলো মাত্র দুইটা স্পর্শ করা। বলেন সুবহানাল্লাহ। ঘটনা আরো অনেক লম্বা আছে, আমি এই পর্যন্ত শেষ করে আপনাদের কাছে কনক্লুশন দিচ্ছি। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজ করেন নাই সেই কাজ না করা, বলেন সুন্নাত। যেই কাজ করেন নাই সেই কাজটা অনেক উত্তম। দেখেন সওয়াব বস্তা ভরে নেওয়া যাচ্ছে, বরকত প্যাকেট ভরে যাচ্ছে, কিন্তু নেওয়া যাবে? যাবে না। যাবে? যাবে না। এখন উনি প্রশ্ন করলেন যে মিলাদ যে করা যাবে না, দলিল দেন। আরে বেটা, আমার শেখ এই রফিক সাহেব বলছেন যে এই যে মসজিদ আহলে হাদিস মসজিদ আছে, এখানে 1 শতক জমিও আমার নাই। আমি কুষ্টিয়া থেকে এসে বললাম যে আমার বাবা একসময় এই ঢাকা শহরে থাকতো, এই মসজিদের নিচে আমার 1 শতক জমি আছে। আপনারা বলছেন যে থাকলে আমরা দলিল দেখব। উনি বললেন যে ওনার জমি নাই, উনি এবার দলিল দেখ। হবে? উনি বলছে যে এখানে আমার 1 শতক জমি নাই, আপনারা সবাই মিলে ধরলেন আপনার ছাড়াছাড়ি নাই, এক চুল নড়তে পারবেন না, দলিল দেখান যে আপনার এখানে জমি নাই। হবে? সুতরাং সুন্নত তরিকা কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করেছেন সেই কাজ সেইভাবে করার নাম কি? সুন্নত তরিকা। যেই কাজ করেন নাই সেই কাজ যত উত্তম হোক সেই কাজটা না করা সুন্নত তরিকা। আল্লাহ আমাদের আপনাদের সবাইকে এই সংক্ষিপ্ত বিষয়টা বুঝবার তৌফিক এনায়েত করুক। আমি আমার পরবর্তী বক্তাদের সময় নষ্ট না করে এখানে ইতি টানছি। আপনাদের সবার জন্য আন্তরিক দোয়া রইল, আমার জন্য আন্তরিক দোয়া আছে। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।